উপরে মাংস নিয়েছি আর হাড্ডি চর্বিসহ, আর হালিম তৈরি করার সময় কিন্তু আর হাড্ডি চর্বিসহ মাংস নেওয়াই ভালো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি কিন্তু আজকে কোনো বাগার দেবো না, পরে একবারে সব দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করলে সময়টা একবারে কম লাগবে, আর খেতে কিন্তু অনেক স্বাদ হয় তৈরি করলে। পেঁয়াজটা যখন আমি 1 কাপ দিয়েছিলাম বেরেস্তা হয়েছে, এখন আমি এর থেকে প্রায় হাফ টুকু তুলে রেখেছি। এটা শুধু পরিবেশনের সময় দিব, সেই জন্য এটা তুলে রেখে দিচ্ছি। আর এইভাবে করলে কিন্তু তেলের অপচয় হবে না। এইভাবে রেসিপিটি দারচিনি টুকটা 3 এলাচ আর 1 তেজপাতা মাঝখানে ছিঁড়ে 3 লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম 3 শুকনো মরিচ। এটা সরষের তেলের সাথে আবার মেরিচে দিচ্ছি। আর দিচ্ছি এখন মশলাটা কষানোর জন্য পানি হাফ কাপ পরিমাণ। তো পানিটা দেওয়ার পরে কিন্তু ভেজে ফুটে যাবে, তাই আপনি সাথে সাথে হলুদ দিয়ে দেবেন বা হলুদ দিয়ে পানিটা দেবেন, তাই আর ফুটবে। 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 2 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। শুধু মাংসটা কষানোর জন্য নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই যে গুঁড়া মশলাটা দিয়েছে চাইলে 12 দিতে পারেন, কারণ ওই যে প্যাকেটে রয়েছে ওখানেই যথেষ্ট পরিমাণ মশলা রয়েছে, চাইলে 12 দিতে, তবে দিলে একটু হয়। এখন আমি এই যে মশলাটার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনির সাথে রেডিমেড মশলা রয়েছে সেটা। আর এখন এই রেডিমেড মশলাটার সাথে কিন্তু লবণ মরিচ সব কিছু রয়েছে, তো আপনারা ওইভাবে ব্যালেন্স করে দেখে দেখে তারপর দিবেন, মানে রান্নাটা করবেন। আমি এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। কারণ মাংস কিন্তু অনেক সময় কচি গরু মাংস থাকে, আবার অনেক সময় একটু বড় গরুর মাংস থাকে, সেই অনুযায়ী মাংসটা সিদ্ধ হতেও সময়টা লাগে। তো সময়টা সেই জন্য আমি বলছি না, কারণ হচ্ছে মাংস অনুযায়ী সিদ্ধ করি। মানে মাংসটা যদি ভালো করে সিদ্ধ না হয় কি খেতে কিন্তু মজা লাগে না, তো ভালো করে সিদ্ধ করে দিবেন। আমি কিন্তু আগে কিন্তু রাঁধুনি যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, আমি অল্প অল্প করে দিব, একটু পরপর পুরোটাই দিব। তো এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে গুলে রেখেছিলাম পানি দিয়ে সেটা এখন ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু দেখতে মনে হয় যে অনেক কম, কিন্তু পরবর্তীতে রান্না করে দেখবে অনেক ফুলের দ্বিগুণ হয়ে যায়, মানে বেড়ে যায় যেহেতু ডাল জাতীয় জিনিস। আর এখন আমি সব রকমের মিক্স দিয়েছি, ডালের হালিম মিক্স আছে। আর এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়াটা, এটাই একটু পরপর দিব। আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ, তারপর যদি হালকা পছন্দ অনুযায়ী দেবেন, কারণ এই মশলাটার সাথে কিন্তু যত পরিমাণ ডাল লবণ সব কিছু রয়েছে, তা আপনারা বারবার বলছি চেক করে দেবেন। তো এখন আমি এই যে হালকা করে ঢাকনাতে রেখে দিয়েছিলাম, কারণ এই অবস্থায় কিন্তু আপনার চুলার পাশে থেকে রান্নাটা করতে হবে। আমি 1 মিনিট পর ঢাকনাতে রেখে নিলাম। তো আমার মনে হচ্ছে আরও পানি লাগবে, তাই আমি তুরন্ত গরম পানি করে এক পাশে রেখে দিয়েছি। যেটুকু লাগে সেটুকু দিব, আপনারা ওইভাবে দিবেন, যদি লাগে দিবেন আর না লাগবে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমি আবারও এভাবে একটু পরপর ঢাকনাটা এই রান্নাটা করছি, আর একটু পরপর নেড়েছে 2 মিনিট পরপর নিয়েছি। তবে নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজন হলে ঢাকনাতে ঢাকারও প্রয়োজন নেই। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, এটা খুব সুন্দর একটু ফ্লেভার আসবে। তো এভাবে আমি রান্নাটা করে নিলাম। আমার হালিম মিক্স কিন্তু অলরেডি রেডি। হালিম রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম তার মধ্যে আমি হালকা দিয়ে দিচ্ছি, এগুলো সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু বাগা দিতে পারেন, সবগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, এতে করে সময়টা কম লাগবে, জানাটাও কম। দেখুন নেক্সট লো হিটে কিন্তু আমি একসাথে রান্নাটা করেছি এ পর্যায়ে, এবং উপরে তেল বেশি এসেছে, মানে হচ্ছে রান্নাটা পারফেক্ট হয়েছে, রান্নাটা হয়ে গেছে। এই যে হালিমটা যখন সিদ্ধ হবে তখন অটোমেটিক নিচে পড়ে যাবে, উপরে তেল বেশি আসবে। চুলাটা বন্ধ করে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটি খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর সম্পূর্ণ রান্নাটি করেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় নিয়ে, কারণ হালিম রান্না করার সময় তাড়াহুড়ো করলে কিন্তু হালিম আপনার টেস্ট হবে না, কারণ একটু সময় নিয়ে লো হিটে বা মিডিয়ামে যে লো হিটে আস্তে আস্তে এটা রান্না করবেন। আর ফুটন্ত গরম করে রেখে দেবেন
প্রয়োজন হলে গরম পানি দিবেন যদি বেশি ঘন হয়ে যায়। তো যার যার পছন্দ অনুযায়ী পাতলা ঘন রাখবেন। তো আমি একটা মাটির হাঁড়িতে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশনটা যার যার পছন্দ, যেহেতু আমার হালিম রান্না হয়ে গেছে, এখন যার যার রুচি অনুযায়ী পরিবেশন করে নেবেন। তো হালিম রান্না করার সময় মাংসটা যদি, যেহেতু আমরা ঘরে রান্না করি কিন্তু একটু মাংসটা বেশি দেয়, চেষ্টা করে একটু বেশি দেওয়ার জন্য, এতে করে হালিমটা খুবই মজা হবে। আর পরিবেশনের জন্য এখন নিয়েছি শসা কুচি, নিয়েছি লেবু স্লাইস, এভাবে কেটে যার যার পছন্দ অনুযায়ী সম্পূর্ণ অপশনাল, ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিচ্ছি